নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ভগবানের দেওয়া সকল রকমের শুভ সংকেতের বিষয়ে। আর যেগুলো থেকে বোঝা যায় যে ভগবান আপনার পূজা স্বীকার করেছেন। বন্ধুরা, হিন্দু শাস্ত্রে কিন্তু ভগবানের পুজো করাকে এক বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়েছে। জীবনে প্রত্যেকটি ব্যক্তি কখনো না কখনো ভগবানের আরাধনা নিশ্চয়ই করে থাকেন। আর কারণ আমরা এটা সকলেই জানি যে ঈশ্বর আমাদের কোনো না কোনো কাজ দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে, কারণ তিনিই হলেন এই সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা। এই কারণেই আমাদের সকলের উচিত তার কাছে কৃতজ্ঞ থাকা। বলা হয়, পবিত্র মনে ঈশ্বরের আরাধনা করলে ঈশ্বর কিন্তু অবশ্যই তার ভক্তের ডাকে সাড়া দেন আর তার ভক্তকে সকল প্রকার দুঃখ কষ্ট থেকে মুক্ত করেন। বন্ধুরা, পুজো করার সময় কিন্তু আমাদের অজান্তেই এমন অনেক বিষয় আমাদের সাথে ঘটে যায়, আর যাদেরকে আমরা অতি সাধারণ ঘটনা ভেবে ভুলে যাই। তবে আমরা এটাও ভুলে যাই যে পুজোর সময় কোনো অজানা বিষয়ের মাধ্যমে ভগবান আমাদের সংকেত দেয়। তাই তো আজকে আপনারা জানতে পারবেন যে এই পুজোর সময় ঘটে যাওয়া এমন কিছু ছোট ছোট বিষয় যার মাহাত্ম্য কিন্তু অনেক, যা দেখে আমাদের বুঝে যেতে হবে যে ভগবান আপনার পূজা গ্রহণ করেছেন। আর সর্বপ্রথম শুভ সংকেতটি হলো যদি আপনার ঠাকুর ঘরে জ্বালানো ধূপকাঠির গন্ধ ও ধোঁয়া যদি আপনার সারা ঘরে ছড়িয়ে যায়, তাহলে কিন্তু বন্ধুরা এটা পরম সৌভাগ্যের লক্ষণ। ধূপের গন্ধ এবং ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে গেলে দেখবেন হঠাৎ করেই আপনার মন পজিটিভ এনার্জিতে ভরে উঠেছে। বন্ধুরা, এর অর্থ হলো স্বয়ং ভগবান আপনার ঘরে পদার্পণ করেছেন। আর ভগবান যেখানে আসেন সেখানে সর্বদাই পজিটিভ এনার্জিরা বিরাজ করে। হিন্দু শাস্ত্রে এই ভগবান প্রেরিত সকল শুভ সংকেতের ব্যাখ্যা রয়েছে, আর যা আমাদের অজানা হওয়ার কারণে আমরা এই সংকেতগুলো বুঝে উঠতে পারি না। কারণ এই কলিযুগে দাঁড়িয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ বা অন্য কোনো দেবদেবী স্বয়ং নিজে প্রদর্শন করেন না আমাদের সামনে, কিন্তু কিছু সংকেতের মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে তিনি তার ভক্তের সঙ্গে সর্বদাই রয়েছেন। শুভ সংকেত ভগবানের এমনই এক আশীর্বাদ যে সেই সময় ভগবানের কাছে প্রার্থনা করলে আপনার মনোবাসনা পূর্ণ হতে পারে। এবার আসুন জেনে নিই দ্বিতীয় শুভ সংকেত সম্পর্কে। আপনি আপনার আরাধ্য দেব বা দেবীর ওপর এক মনে পুজো করছেন, হঠাৎ তার মাঝেই আপনি দেখতে পেলেন যে আপনার বাড়ির দরজায় একজন ভিক্ষুক এসে দাঁড়িয়েছে, অথবা কোনো ক্ষুধার্ত মানুষ এসে দাঁড়িয়েছে। বন্ধুরা, এটিও কিন্তু স্বাস্থ্যমতে খুবই শুভ সংকেত। এর অর্থ হলো স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু আপনার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। তাই আপনার সাধ্য মতো কিছু অন্ন বা বস্ত্র যাই হোক না কেন তাকে দিয়ে সাহায্য করুন। একটা কথা সর্বদাই মনে রাখবেন, দান করলে কিন্তু কখনোই কমে না, উল্টে আরও বাড়ে। ক্ষুধার সময় কোনো ক্ষুধার্ত মানুষকে ভোজন করানো অনেক পুণ্যের কাজ। তাই বন্ধুরা, এটা আপনার কাছে আমার করজোড়ে অনুরোধ, বাড়ির দরজা থেকে কোনোদিন কাউকে ফিরিয়ে দেবেন না। এই প্রসঙ্গে আপনাদেরকে একটি কাহিনী শোনাচ্ছি, যদিও বা এটিকেও ভগবানের সংকেত বলেই মানা হয়। একদিন এক ব্যক্তি মন্দিরে পূজা করছেন, তার আরাধ্য দেবী মা লক্ষ্মীর পূজা করছেন। কোনো পূজা করার সময় যাতে কোনো বিঘ্ন না ঘটে সেটা সবাই চায়, তাহলে কিন্তু পুজো অসম্পূর্ণ রয়ে যায় এবং ভগবান আমাদের ওপর ক্রুদ্ধ হতে পারেন। তার কৃপাদৃষ্টি কখনোই আমাদের ওপর পড়ে না। মা লক্ষ্মী যদি স্বয়ং তার পরীক্ষা নিতে আসেন একটি ভিক্ষুক রূপে, সেই ভিক্ষুকটি অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন। আর ঠিক সেই সময় সে মন্দিরের পাশে দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করে যে, বাবা, আমাকে দুটো খেতে দাও, আমার বড্ড খিদে পেয়েছে, আমি এই খিদের জ্বালা আর সহ্য করতে পারছি না, আমাকে একটু জল দাও, তেষ্টায় আমার গলা ফেটে যাচ্ছে।
আমি যদি এই মুহূর্তে জল না পাই তাহলে এখানেই আমি মারা যাব। আর ঠিক সেই মুহূর্তেই সেই পূজারী পড়ে যান বিপাকে। তিনি ভাবছেন যদি পুজো ছেড়ে উঠে যাই তাহলে মা লক্ষ্মী ক্রুদ্ধ হবেন, আর তাই মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি তো পাবই না, উল্টে আমার অভিশাপও লাগতে পারে, এমনটাই তিনি মনে মনে ভাবছেন। অপরদিকে আরেক সংকট উদয় হলো যে তিনি একজন ক্ষুধার্ত মানুষকে দেখতে পাচ্ছেন যে ক্ষুধায় কাতর হয়ে পড়েছেন, আর তাকে খাবার ও জল না দিলে সে মারা যাবে, আর তার পাপের ভাগীও তিনি হবেন, কারণ সেই মুহূর্তে সেখানে আর কেউ ছিল না। সেখানে সেই একমাত্র ব্যক্তি ছিল যে তাকে সাহায্য করতে পারে। এই বিপাকে পড়ে তিনি বুঝে উঠতে পারছিলেন না যে তিনি কি করবেন। তখন তিনি পূজার জন্য যা কিছু এনেছিলেন তা তিনি সেই ভিক্ষুককে দিয়ে দিলেন। আসন পেতে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তাকে খেতে দিলেন এবং মনে মনে সে ভগবানের কাছে ক্ষমা চাইছেন আর বলছেন, হে ভগবান, এটাও তো আমার কর্ম, এটাও তো করা দরকার, কারণ সবার আগে আমি একজন মানুষ, আর মানুষের মধ্যে যদি মনুষ্যত্বই না থাকে তাহলে কিসের মানুষ? আমি একজন মানুষ হয়ে আমি খিদের জ্বালা বুঝি, আর আমরা সকলেই এই সংসারে খাদ্যের কষ্ট সহ্য করতে পারি না। খাদ্যের জন্যই তো আমরা কাজ করি, আর সেই খাদ্য যদি আমরা না খাই তাহলে কিভাবে বেঁচে থাকবো? এই সকল কিছু সে মনে মনে ভাবতে লাগলো। এরকমটা ভাবতে ভাবতে কিছুক্ষণ পর সেই পূজারী দেখতে পেলেন যে যে ভোগ তিনি ভগবানের জন্য নিয়ে এসেছিলেন, যা তিনি ভিক্ষুককে দিয়ে দিলেন, সেই ভিক্ষুক কিন্তু অন্য কেউ নয়, স্বয়ং মা লক্ষ্মী সেই ভোগ গ্রহণ করছিলেন। আর এই দেখে সে হাউমাউ করে কাঁদতে শুরু করলো আর মায়ের চরণে গিয়ে লুটিয়ে পড়ল আর বললেন যে মা, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে তুমি ক্ষমা করো। তখন মা লক্ষ্মী বললেন, না, আমি তো তোমার পরীক্ষা নিচ্ছিলাম যে তুমি কোন পুজোকে বেশি মাহাত্ম্য দাও। তখন সেই পূজারী বললেন, আমার হয়তো ভুল হয়ে গেছে, পারলে আমাকে ক্ষমা করে দিও, কিন্তু সেই সময় আমি যদি এই মানুষটিকে খাবার না দিতাম তাহলে সে মারা যেত। এই ভেবেই আমি তাকে খাবারটি দিয়েছিলাম, আর যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। তখন মা বললেন যে না বৎস, তোমার কোনো ভুল হয়নি, আমি সমগ্র মানব জাতিকে এটাই বোঝাতে চেষ্টা করছি যে কোনো ক্ষুধার্ত ব্যক্তি বা ভিক্ষুক আপনার দুয়ারে আসে তাহলে অবশ্যই তাকে যে কোনো মুহূর্তে দান করুন, তাহলে দেখবেন সেই ভগবানের পুজোর যে ফল আপনি লাভ করতেন সেই লাভ আপনি এখান থেকেই করতে পারবেন। তার মানে আমরা যে দান করছি আর ভগবানের পুজো একই রূপে বিবেচিত হবে। তাই বন্ধুরা, পুজো করার সময় যদি কখনো কিছু দান করার অবকাশ পান তো নির্দ্বিধায় করবেন, এতে আপনার পুণ্য লক্ষ গুণ বেড়ে যাবে এবং ভগবানের কৃপা দৃষ্টি সর্বদাই আপনার উপর বজায় থাকবে। এবারে আপনাদেরকে জানাই তৃতীয় শুভ সংকেত সম্পর্কে। যদি এমনটাও ধরুন আপনি পূজা করছেন এবং ভগবানের সামনে একটি প্রদীপ জ্বালিয়েছেন, হঠাৎ করেই সেই প্রদীপের শিখা কয়েক গুণ বেড়ে গেল, তাহলে এটা বুঝে নেবেন যে আপনার ঘরে স্বয়ং ভগবানের আগমন ঘটেছে। এটা কিন্তু তারই একটি শুভ সংকেত। শাস্ত্রমতে দীপের শিখা হঠাৎ করে বেড়ে যাওয়া ভগবানের উপস্থিতির প্রমাণ দেয়। আর সেই সময় যদি একনিষ্ঠভাবে তার কাছে প্রার্থনা করেন তো তিনি আপনার সকল প্রার্থনা শুনবেন আর আপনার জীবন থেকে দুঃখ ও দুর্দশা চিরতরে বিদায় নেবে এবং আপনার ভবিষ্যৎ সচ্ছল ও সুন্দর হয়ে উঠবে। বন্ধুরা, এটাও একটি শুভ সংকেত যেটা আমরা পুজো করার সময় পাই, কিন্তু না জানার কারণে কিছু বুঝে উঠতে পারি না, আর ভগবানের উপস্থিতি পেয়েও আমরা নিজেকে বঞ্চিত করে ফেলি। তাই বন্ধুরা, এই শুভ সংকেতগুলো কিন্তু অবশ্যই স্মরণে রাখবেন। আর চতুর্থ শুভ সংকেত হলো যদি পুজো করার সময় ধূপের ধোঁয়া কোনো বিশেষ আকার ধারণ করে, যেমন ধরুন ওম, তাহলে কিন্তু শাস্ত্রমতে এটিকে খুবই শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, হিন্দু শাস্ত্রমতে কিন্তু অতিথিদের ভগবানের দরজা দেওয়া হয়,
কথাই আছে, অতিথি সেবা হলো নারায়ণ সেবা। আর যদি কোনো অতিথি পুজোর সময় আপনার বাড়িতে এসে উপস্থিত হয়, তাহলে তাকে ভগবানের রূপ বলে মনে করা হয়। তাই এটিকেও শুভ সংকেত বলে মানা হয়। এটা আমাদের সর্বদাই মাথায় রাখতে হবে, আমরা যেন আমাদের ঘরে আসা অতিথিকে যথার্থ সেবা শুশ্রূষা করি, তার কোনো অপমান না করি। তারা যদি ভগবানের পুজোর সময় আপনার বাড়িতে এসে থাকেন, তাহলে ভগবানের রূপ মনে করে তাদেরকে যথাসাধ্য সেবা করুন। বন্ধুরা, যখন ভগবানের মূর্তিতে মালা পরানোর পর আপনি পূজায় বসেন, তখন পুজোর শেষে যদি সেই মালা থেকে ফুল খসে আপনার সামনে এসে পড়ে, তাহলে বুঝবেন এটিও একটা ভালো সংকেত। খুব তাড়াতাড়ি আপনার প্রার্থনা সফল হতে চলেছে। শ্রোতা বন্ধুরা, আপনারাও যদি পুজো করার সময় এই সংকেতগুলো পেয়ে থাকেন, তাহলে ভাববেন আপনি অত্যন্ত ভাগ্যবান। ভগবান স্বয়ং আপনার বাড়িতে বাস করে। আপনি বিশ্বাস করুন, আপনার ওপর সর্বদাই তার কৃপা দৃষ্টি রয়েছে। তার দয়ায় আপনার জীবনে খুব তাড়াতাড়ি সুখ ও সমৃদ্ধি ভরে উঠবে এবং আপনার বাড়িতে সর্বদাই সুখ শান্তির পরিবেশ বিরাজ করবে। তাহলে বন্ধুরা, আপনারাও যদি এই সংকেতগুলির মধ্যে কোনো একটিও পেয়ে থাকেন, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি বন্ধুরা। ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনাদের সকলের সুস্থতা কামনা করে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, দেখা হবে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।